আমার বাচ্চাকে তারা একটা ডোনাট পাঠায়, সেই ডোনাটটা খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায়। ডোনাটের মধ্যে কিছু একটা মিলিয়ে দিয়েছিল। আমার সেই বাচ্চা অসুস্থ অবস্থায় আমি ওকে গণস্বাস্থ্যে নিয়ে যাই, গণস্বাস্থ্য বাচ্চাকে ফিরিয়ে দেয়। দেন আমি গ্রিন লাইফ হসপিটালে যাই, বাচ্চা এনআইসিইউতে, বাচ্চাকে আমি 4 দিন ধরে হসপিটালে রাখি। গত 16ই ডিসেম্বর বাচ্চা একটু সুস্থ বোধ করে, এরপরে 16ই ডিসেম্বর বাচ্চাকে আমি হসপিটালে রেখে আমার কাজের লোকের কাছে আমি 12 নম্বর বাসায় জামা কাপড় চেঞ্জ করার জন্য আসি। তখন বাচ্চাকে হাসানারির তার লোকজন দিয়ে বাচ্চাকে তুলে এনে এই বাসায় রেখে দেয়। তো সেই 16ই ডিসেম্বর থেকে এরপরে তো হাসানারি 20 তারিখে মারা যান, তারপরে 40-এ হয়। এই পর্যন্ত আমি কোনো প্রোটেস্ট করি নাই, কোনো আইনের কাছে যাই নাই, কারণ উনি মারা গেছেন, একটা চলতেছে। তো ওই জায়গাটা আমি কনসিডার করেছি মানবিক হিসাবে, বাচ্চা এখানে আছে ঠিক আছে। কিন্তু যখন আমি জানতে পারি স্কুল থেকে আমাকে ফোন দেয়, আর্ট স্কুল থেকে ফোন দেয়, আপনার বাচ্চা কোথায়, স্কুলে আসে না, আর্ট স্কুলে আসে না, স্কেটিং ক্লাসে আসে না, আমার বাচ্চাটা বড় বাচ্চাটা ADHD সাফার করছে। আমার বাচ্চাটাকে আপনি ডক্টর হেলালকে জিজ্ঞেস করুন, গ্রিন লাইফ হসপিটালের সাইকিয়াট্রিস্ট চাইল্ড বিভাগের ডক্টর হেলালুদ্দিন আহমেদ, সে ডায়াগনোসিস করেছে মাইরিন ADHD সিভিয়ার পর্যায়ের। তো আমার বাচ্চা ADHD, সেই বাচ্চাটাকে যখন আটকে রেখেছে, ওর স্কুল সব কিছু বন্ধ করে দিয়েছে, তখন অ্যাজ এ মাদার আমি কিভাবে থাকি? তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি মোয়াজের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, থানা পুলিশে যাই, অর্ডারটা দেখাই। থানা পুলিশ আমাকে বলে যে আপনার কাছে অর্ডার আছে, কিন্তু আমাদের কাছে তো অর্ডার নাই। আর একজন ব্যক্তি যদি আদালতের অর্ডার মান্য না করে, সেক্ষেত্রে আমরা পুলিশ কী করতে পারি? অপারগতা জানায়। তখন আমি বা কী করতে পারি একজন সাধারণ নাগরিক হিসাবে? পুলিশ যদি অপারগতা জানায়, একজন ডিসি, একজন ওসি, একজন ADC, তিনি যদি অপারগতা জানায়, একটা সাধারণ মা হিসাবে এই দেশে আমি কি করতে পারি বলেন? আমার তো যথেষ্ট বল নাই যে সেটা আমি প্রয়োগ করে দরজা ভাঙচুর করে গিয়ে আমি বাচ্চা নিয়ে আসবো। আমি তো আর গুন্ডা না, আমি একজন মা। তো আমি আইনে আদালতের অর্ডার নিয়ে আসছি। এসে আজকে ঈদের দিন একটা মানবিক রিকোয়েস্ট করেছে ওসি সাহেবকে যে আজকে ঈদের দিন আমি আমার বাচ্চার সাথে শুধুমাত্র কুশল বিনিময় করতে চাই, আর কিছু চাই না। যে আমি বাচ্চা নিয়ে যেতে চাচ্ছি, এখন টেনে হিস্ট্রি নিয়ে যাব, আমি সেটা বলছি না। আমি শুধুমাত্র বলছি আমি আমার বাচ্চাদেরকে ঈদের দিন দেখতে চাই। আপনারাই আমাকে বলেন আমি আমার বাচ্চাকে ঈদের দিন দেখতে পারবো কি পারবো না? এইটুকু রাইটস কি অ্যাজ এ মাদার আমার নাই? বড়বাবুর একটা মেডিকেল ইস্যু কন্ডিশন আছে, সেটার কারণে ডাক্তার তাকে খুব স্টেবল অবস্থায় রাখতে বলছে, ঠিক আছে? সেই স্টেবল অবস্থায় রাখার জন্য সেটার জন্য তাকে বলছে যে তার যেরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন, সে বিভিন্ন রিসোর্টে বেড়াতে যেত যখন বিভিন্ন লোকের সাথে, তখন বাচ্চাদের নিয়ে গেছে, তো সেটা বাচ্চাদের খুব ক্ষতিকর এফেক্ট পড়ছে। এটা অমুক আঙ্কেল তমুক আঙ্কেল, শেষ করি এটা কাগজ থাকতে হবে। ওর কারণে বাচ্চা অনেক আনস্টেবল হয়ে যায়, ওর লাইফস্টাইলের কারণে। হ্যাঁ না, দেখতে এখন এটা তো ডাক্তার মানা করে দিচ্ছে মৌখিকভাবে বলে দিচ্ছে যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রার মানুষ তার কাছে দেখা করলে বাচ্চার জন্য আনস্টেবল। এখানে মা বাবা বলে কথা না, ডাহা মিশা কথা। ওর কাছে কোনো প্রমাণ দেখাতে পারছেন? ও 20 মাস রিহাবে ছিল। আর এই মেয়েটা প্রীতি কাকি নামে, আমি এই মেয়েটার কথা বলতে চাচ্ছিলাম না, একটা মেয়ে হিসাবে আরেকটা মেয়ের ইজ্জত উন্মোচন করতে চায় না। এই মেয়েটা প্রীতি কাকি নামে মোহাম্মদপুরে ফেমাস। এই মেয়ের নামে হাজারিবাগ থানায়, মোহাম্মদপুর থানায়, কোতোয়ালি থানায়, ধানমন্ডি থানায় মামলা আছে এবং সবগুলি মামলার চার্জশিট আছে। এই মেয়ে যে মানে আমার বাসায় যে 18,000 টাকা বেতনে চাকরি নিয়ে আসছে অনলাইনে, এই মেয়েটা হচ্ছে 2022 সালে অনলাইনের মাধ্যমে আমি ওকে আমার বাচ্চাকে দেখার জন্য নিয়ে আসছিলাম। তো এই মেয়েটা এসে মোয়াজের সাথে ইন্টিমেট হচ্ছে বাথরুমে। এটা ধরা খাওয়ার পরে এই মেয়েটা জোর করে, মানে ওর ভাষা, মোয়াজের ভাষা হচ্ছে আমাকে জোর করে বিয়ে করেছে। আবার এদিকে আমি ভিডিওতে দেখতে পাই যে ওরা হাসি খুশিভাবে বিয়ে করেছে। এখন দুজনের কথাই আমি কোনো মিল পাই না। জোর করে করুক, আপোষে করুক, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। সেই বিয়ে শাদী নিয়ে আমি কথা বলতে চাই না। কিছুদিন পরে এই মেয়েটা আমাকে ভিডিও কল দিয়েছে লাইভে। ও হচ্ছে রাস্তার মধ্যে এই দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে, আমাকে বলতেছে আপু আমাকে বাঁচাও, কি হয়েছে? আমাকে মোয়াজ মারতেছে, ধাওয়া করতেছে। সেটারও আমার কাছে ভিডিও আছে, আপনাদেরকে আমি দিব। তো আমি ওকে অনেক রকমের সহযোগিতা করেছি। ও মোয়াজ যতদিন রিহাবে ছিল 20 মাস, লাইট হাউস নামে আপনারা যাবেন, ওর ডক্টরের নাম হচ্ছে জসিম। আমি তো সব কিছু নাম বলে দিচ্ছি। জসিম, তিনি হচ্ছে লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহাব সেন্টার আছে, সেখানে ও 20 মাস রিহাবে ছিল। এই 20 মাস এই মেয়েটাকে হাসানারির আলাদা একটা বাসা করে রেখে দিয়েছে এবং আমি এই বাসায় ছিলাম এবং এই মেয়েটা কোথায় থাকতো, কীভাবে থাকতো আমি জানতাম না। এরপরে এই মেয়েটা ওই যে ইয়া বাবা খায় এবং বিক্রি করে, ওর একটা পার্সোনাল ব্রোথেল আছে, সেইখানে ওরা কিছু একটা হাঙ্গামা করেছে। যেই ক্লায়েন্টকে নিয়ে আসছে সেই ক্লায়েন্টের এই মেয়েটা গাড়ি ভেঙে দিছে। এরপরে এই ছেলে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে এই মেয়েকে মেরে হাত পা ভেঙে দিছে। যখন এই ঘটনাটা ঘটে তখন আমি বেলজিয়ামে, ব্রাসেলসে। আমি জানতে পারি, যখন আমি ব্রাসেলস থেকে প্যারিসে যাই তখন আমি জানতে পারি যে প্রীতির সাথে এই ঘটনা ঘটেছে এবং প্রীতি হসপিটালাইজড। অ্যান্ড দেন আমি ওকে ফোন করি, ওকে ওই সমস্ত কথাগুলো রেকর্ড আছে, আমি সব আপনাদেরকে দিব।
এই মেয়েকে আমি তখন হেল্প করি এবং হাসান আরিফকে বলি যে ওকে জানি দেখা হয়, অ্যাটলিস্ট ও তো এই বাড়ির বউ, এই মেয়ে সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি হাসান আরিফের ছেলের বউ, তাহলে এই মেয়েকে জানি দেখা হয়। তখন হাসান আরিফ কিন্তু এই মেয়েকে 20,000 টাকাও দিয়েছে। তাহলে আমি যদি মানে ওই মেয়েকে মারি, তাহলে তো তখনই আমার নামে মামলা করা উচিত বা কিছু করা উচিত। এখন মামলা করছে, তারপরেও এটা পিবিআইতে দিছে। পিবিআইতে গিয়ে এই মেয়ে নিজে, এই মেয়েকে যখন আমি সাহায্য করছিলাম, মোয়াজকে মারতেছিল, এই মেয়ে নিজে পিবিআইতে গিয়ে বলছে যে আপু বাংলাদেশেই ছিল না, বিদেশে ছিল, আপু এটার সাথে জড়িত না, এর সাথে জড়িত যারা তাদের নামও বলেছে। এরপরে পিবিআই এটা এফআরটি দিয়েছে যে আমার নামে কোনো রকম কোনো অভিযোগ পায় নাই। এখন আবার সেই জিনিসটা নিয়ে প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছে। কিন্তু আমি তো আজকে এই বিষয় নিয়ে আসি নাই, ওর নামে আপনাদেরকে একটা ব্লেমও দেই নাই, কিছু বলি নাই, ওর বাবার নামেও বলি নাই। কিন্তু ও নিজেই বলল আমার বাবা মরে গেছে, নাই তাতে কি হবে, তার ক্ষমতা কিন্তু রয়ে গেছে। আমার কথার সাথে সত্যতা পাচ্ছেন? হাসান আরিফ যে মরে গেছে এবং তার ক্ষমতা রয়ে গেছে, এবং পুলিশ আমাকে সহযোগিতা না করে পারপিটারকে সহযোগিতা করছে ওখানে গিয়ে। তো এবং এটা নাকি ভুয়া, হাইকোর্টের অর্ডারটা নাকি ভুয়া, এটা নাকি কাজে লাগবে না। এনআইএচ সাহেব যে অর্ডারটা দিয়েছে, এনআইএচ সাহেব পালাই গেছে, তো পালাই গেছে অর্ডারটা ফালতু হয়ে গেল। তাহলে তুমি আদালতে যাও যে এনআইএচ সাহেব পালাই গেছে, নতুন করে অর্ডার চাই, তুমি একটা অর্ডার দাও। বাচ্চা রিলেটেড কোনো অর্ডার আপনাদেরকে দেখাতে পারছে? বলেন, পারে নাই। আমি তো দেখাতে পেরেছি যে বাচ্চা রিলেটেড, আমি বাচ্চাকে দেখতে আসছি, সেই বাচ্চা রিলেটেড অর্ডার আমি হাতে নিয়ে আসছি। আমার কথা কি সত্যতা পেয়েছেন? ও কি বাচ্চা রিলেটেড একটা অর্ডার, একটা বাক্য দেখাতে পেরেছে? দেখাতে পারে না, জোরপূর্বকভাবে বাচ্চা আটকে রেখেছে। এখানে তো সত্যতা পেয়ে গেল।